মিম ডিম মিমে পাড়ে আন্ডা মিমের জামাই সান্ডা। আজকে যদি গিয়ে আমি চাচি আমার কাছে বিচার না দিছি তাহলে আমার নামও মিম না। তুই যা আমার আম্মার কাছে গিয়া বিচার দে দে আমার আম্মা কি কয়। যদি বিচার না করে তাহলে আমি চাচাদের কাছে যাবো। আইছে আমার আব্বা তোর কথা শুনলে হাসবো খালি, বুঝছস? তাইলে আমি মেম্বার কাকার কাছে যাবো। যেখানে চেয়ারম্যান রে গনায় ধরি না তুই মেম্বার লয়ে পড়ে আসছ, যা তো। দরকার পড়লে আমি থানায় যাবো, তোর নামে আমি মামলা করব। এই সেরি তোর যা মন চাই তাই কর, যা সামনে থেকে যা। কি তুই আমারে সেরি কইছস? তুই তো সেরি না, তুই তো মিম। আচ্ছা না, তুই হলো মিম ডিম মিমে পাড়ে আন্ডা মিমের জামাই সান্ডা। আমি আক্ষণ গিয়ে বিচার দেবো। যা চোখের সামনে থেকে যা, বিরক্তি করে একদম। মিম ডিম মিমে পাড়ে আন্ডা মিমের জামাই সান্ডা। চাচি আম্মা, রতনের নামে বিচার আছে। ওই রতন নাকি রে? ভাই কইতে পারছ না? ওই খাটাসে আমি জীবনেও ভাই কমবো। আচ্ছা ভাই ডাকিস না, কি করছে রতনে? ওই আমারে কয় মিম ডিম মিমে পাড়ে আন্ডা মিমের জামাই সান্ডা। এই কথা কইছে? তোরা পারোস মিমে পারে আন্ডা মিমের জামাই সান্ডা। আমি কি হাসার মতো কোনো কথা কইছি? আমি চাচাদের কাছে যাই বিচার দিব। মিমে পাড়ে আন্ডা মিমের জামাই সান্ডা। তুই আবার আমার এই কথা কইছস? তুই না আমার কাছে বিচার দিতে গেছিলি? বিচার দিয়েছি, এখন আমি চাচাদের কাছে যাইতাছি। আমার আম্মার কাছে বিচার দিয়ে পাত্তা পাস না বলে আমার আব্বার কাছে যেতেছিস? কইছি না দরকার পড়লে আমি থানায় যাবো। এই বিচার টিচার দিয়া তুই আমার কিচ্ছুটি করতে পারবি না। কিছু করতে পারি আর না পারি ওটা একটু পরেই টের পাবি। আচ্ছা আমি তোর কি এমন খারাপ কথা কইছি কত যে তুই ওর কাছে বিচার দিয়ে বেড়াইতেছস? তুই আর একটা কথা কইলে কিন্তু তার একদম একটা ঘুষি মারমু। মার দিয়ে তুই কত বড় বাপের বেটি হয়ে পড়ছস। মিম ডিম মিমে পাড়ে আন্ডা মিমের জামাই সান্ডা। আজকে যদি তোর বিচার না করে আমি এই গ্রামেই থাকতাম না। তুই যদি এই গ্রামে না থাকিস আমার থেকে খুশি কেউ হবে না রে। হাত সার কইতাছি। যদি না ছাড়ি কি করবি? হাত না ছাড়লে আমি এখন মানুষজন ডাক দিব। পারছি তো একটা কাম করতে, যা চোখের সামনে থেকে যা। মিম ডিম মিমে পাড়ে আন্ডা মিমের জামাই সান্ডা। চাচাজি, কি রে মা, কিছু কবি? রতন না আমার আজে বাজে কথা কয়। এই রতিন নাকি রে? ভাইকে ডাকতে পারছ না? তাইলে ওই আমারে বাজে কথা কয় কেন? কি কইছে রে মা তোরে? ওই আমারে কয় মিম ডিম মিমে পাড়ে আন্ডা মিমের জামাই সান্ডা। এই কথা কইছে? পোলা পাইন পারেও। তার মানে তোমরা বিচার করবে না? তবে আবার কি এর বিচার করো? ঠিক আছে, তোমাকে বিচার করতে হবে না। আমি মেম্বার কাকার কাছে যাইতাছি। ওর বিচার না হওয়া অব্দি আমার শান্তি নেই। কি রে মিম ডিম বিচার দিছ? হ দিছি। তারপর কি কইছে? কইছে তোর হাত পা একদম ভাঙ্গা দিব। খালি খালি কেন মিছা কথা কস? আমি কিছু বুঝি না রে ভাই। এই তুই নিজেরে কি মনে করস রে? আমি নিজের হিরো মনে করি, হিরো। তোর মতো হিরোর মুখে আমি থুও মারি না। এই তোর এই চেহারায় তুই এত ভাবনি আজ কেমনে রে? বুঝি না তো আমি কিছুই। তুই তোর চেহারাটা কোনোদিন আয়নায় দেখছস? হ, প্রতিদিনই তো আয়নায় দেখি, সুন্দরী লাগে। আচ্ছা এখন কই যাস? মেম্বারের কাছে যাইতাছি তোর নামে বিচার দিতে। আব্বা আম্মার কাছে পাত্তা পাস নাই বলে কি মেম্বারের কাছে যাইতেছস? কইছি না দরকার পড়লে আমি থানায় যাবো। আচ্ছা যা দেখি কোথায় কোথায় যাইতে পারস তুই। তোরে আমি দেখ নিব। যাস না যা, যা মন চায় তাই কর। খালি খালি কিরে তুই কই গেছিলি? একটু সামনে গেছিলাম। বুঝছি, লিটনের লগে দেখা করতে গেছিলি। আরে না, তুমি যা ভাবতাছো তা না। আচ্ছা চল, চল, কই যাবো? মেম্বার কাকার কাছে বিচার দিতে যাবো। তুই সাক্ষী দিবি। আমি কি সাক্ষী দিব? তোর কিছু কম লাগবে না। আমি যা কমু তুই খালি লগে লগে হ করবি। চল। আচ্ছা চল। মেম্বার কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছেই যাইতেছিলাম। কি কোনো সমস্যা? হ, ওই রতন না আমারে বিরক্ত করে। রতন তোমারে বিরক্ত করে? হ, কইতে পারেন ইপটিজিং করে। ইফটিজিং না কাকা, আর কি মস্করা করে। তুই বেশি জানোস? আচ্ছা ঠিক আছে, আমি রতন রে বুঝাই কমনে।
আপনি তার বিচার করবেন, আর যদি তার বিচার না করেন তাহলে আমি কিন্তু থানায় যাবো। আচ্ছা, ঠিক আছে যাও, আমি বিচার করবো, আমি ওর বাপেরে কমো। বাপের কাছে কইতে হইব না কাকা, আপনি বিচার করলে হইব। এই শ্রী, তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা বাড়িতে যাও, আমি দেখতেছি। জি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যাস? কোনো জায়গা না, আমার এই বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করে রাখি। মেয়ে মানুষ, রাইট করে বাড়ির বাইরে যাওয়ার কোনো দরকার নাই। যা ঘরে যা। আম্মা, তুমি জানো না আমি কোনো কিছু তো ভয় পাই না। আমি এত কথা শুনতে চাই না, ঘরে যাইতে কইছে, ঘরে যা। মিম, তুই নাকি মেম্বারের কাছে রতনের নামে বিচার দিছস? আব্বা, রতন না আমার লোকে খালি ফাইজলামি করে, তো আমি বিচার দিব না? কালকে বাড়িতে বিচার, বাড়িতে থাকিস। সত্যি রতনের বিচার হইব? তোকে দুইটারই বিচার হইব। কেন? আমি তো কোনো কিছু করিনি, তাহলে আমার নামে বিচার হইব কেন? কিছু না করলে সমস্যা নাই। এখন ঘরে যাও, যাও গিয়ে ঘুমাও। আব্বা, মেম্বার সাহেব কোন আইব, কোন বিচার হইব? এখনই আয়া করবো। এই যে বলছে, আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টির কারণে আসতে একটু দেরি হয়ে গেল। আপনার বাড়ির বিচার। রতন, তুমি নাকি মিমরে বিরক্ত করো? মেম্বার সাহেব ওই মিছা কথা কই, হের লগে আমি ঠিকমতো কথাই কই না, কেমনে ওরে বিরক্ত করি কোন তো? ওই মিছা কথা কইতাছে, একটু আগেও মানে মিম দিব কইছে। এই তুই যে আমার রতন না কো, সেটা কিছু না? বুঝছি, তোমরা দুজনেই সমান অপরাধী, তোমাকে দুজনেরই শাস্তি পাইতে হইব। রাজার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, সব ব্যবস্থা হয়েছে। ওই যে কাজী সাহেব সব আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কাজী সাহেবের অবস্থা দেন। আব্বা, কাজী কে লেগা? কাজী সাহেব আইছে কেন? কাজী সাহেব আইছে তোমাকে শাসা দেওয়ার লিগা। কাজী সাহেব এখন তোমার দুইজনের বিয়া পড়াইবো, এইটাই তোমাকে শাস্তি। আমি রতনের বিয়া করুম না। আমি এই সাতচুনি মিম ডিম বিয়া করুম না। যাও বসো। কাজী সাহেব, আমি মিমের বাবা, আপনি বিয়ের কাম শুরু করেন, আমি অনুমতি দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উজানতলি গ্রামের বক্কর মিয়ার ছেলে। আপনি কি বিবাহে রাজি? রাজি হলে বলেন কবুল। আমি কবুল কইতাম না। আমিও কবুল কইতাম না, আমি এই মিম ডিমরে কিছুতেই বিয়া করবো না। মা, রাজি হয়ে যা, বল কবুল। রতন, মাইনা নে, বল কবুল। রতন, কবুল না কইলে তোর বাড়িতে জায়গা নাই। কবুল না বললে তোমারও কিন্তু বাড়িতে জায়গা নাই। মা মিম, বাবা রতন, আমি তোমাকে ভালো লেগে কথা কইতাছি, কবুল কও, মাইন্না ন বিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই মোনাজাত ধরেন। এরকম বউ যদি মানুষের কপালে জুটে তাহলে তার জীবন তেজপাতা হয়ে যাবো। আমি তো আগে জানতাম তোর সাথে আমার বিয়ে হবে, আমি কচু গাছের সাথে গলা ধরে দিতাম, তাও তোর মতো মায়ের লাগে বিয়ে করতাম না। জানা এখন যা, তোর তো কেউ নিষেধ করে নাই। তুই গিয়া দে, আমারও তো স্বাদ নাই। তুই মনে হয় আমার একটু একটু পছন্দ করিস না? থু, তোর থেকে একটা ছাগল অনেক সুন্দর আছে। এই রে, ভাইয়ার ভাবি ঝগড়া করতেছে। আমাকে বিয়াটা মনে আর কপালে নাই। মিম ডিম মিমে পারে আন্ডা। ক বাকিটু ক, মিমের জামাই একটা সান্ডা, তার মানে তুই একটা সান্ডা। কি কইলি? তুই মানে ঠান্ডা কইলি? তুই একটা কষ্ট। কি? তুই একটা মুরগ, তুই একটা মুরগি, তুই একটা বলদ, তুই একটা গাই গরু। এই তুই খাট থেকে নাম যা। কি? আমার খাট থেকে তুই আমারে চলে যেতে কস? তুই বাইরে যা। কি? তুই চলে যেতে কইতাছস? হ, এক্ষুনি বাইরে যা।
কিন্তু এত সহজে তো আমি যাবো না। আমি তোর মাথা খামু, তোর কলজা খামু, তোর ফ্যাপসা খামু, তারপর ওই ডিরে দিয়া ফুটবল বানামু, তারপরে আমি লেখা খেলবো, তারপরে আমি যাবো। ও মায়া মায়া রে, এ কি দজ্জাল রে। কি আমি দজ্জল? এই রে দুইজনে মারামারি লাগাইছে। চল গিয়া বিচারবি। হ চল। হ্যালো গো, রেখে দাও। এই তুমি কে? পাগল নাকি? হ্যাঁ? কে তুমি? আম্মা আমি মিম। মিম? মিম? তোর তোর এই অবস্থা কেন মা? ওই রতন না আমারে মাইরা ঘর থেকে বাইর করে দিছে। কি? রতন না তোরে মারছে? হ আম্মা, অনেক মারছে, আমারে রাইতে খাটে থাকতে দেয় নাই। কি? আমার মায়ের এত কষ্ট দিছে? হ আম্মা, অনেক মারছে, আর হ্যাঁ কইছে এনেকে আমারে তালাক দিব। আমার মাইয়ারে তালাক দিব? আয় আমার লগে আয়। চল আম্মা থানায় যাই। থানায় পড়ইব, আগে অগলগে বোঝাপড়াটা শেষ করে নি। তোরা তো তোমার লগে ঝগড়া করবো। আমাগো কি মুখ নাই? আমরাও ঝগড়া করব। ল আমার লগে ল, আয়। এই কি হয়েছে তোমাকে? মাইয়াদের মাইয়া কি অবস্থা করছে দেখেন। কে কে মারছে আমার মাইয়ারে? কেডা আবার? তোমাকে আদরের রতন না। রতন তোরে সত্যি মারছে? খালি মারে নাই, সে আমারে কইছে এনেকে আমারে তালাক দিব। আমি বাচ্চা থাকতে আমার মাইয়ারে মারবো, আবার কই ছাইরা দিব? এত বড় সাহস গো! আমি আর শেষ দেখে ছাড়মু, এ বিচার করে ছাড়মু। কিরে রতন, তুই এনে বয় রইছিস কে? কিরে রতন, তুই কাঁদাছিস কে? আব্বা মিম আমারে মারছে। কি? মিমের এত বড় সাহস, জামাইরে মারছে? কি কমু লজ্জার কথা, আমারে জুতা দিয়ে মারছে। কি? আমার বাড়িতে আমার পোলারে মারছে? আরো কি কইছে জানো? কইছে আমি নাকি ছাগলের বাচ্চা। ওগো, তোমারে ছাগল কইছে? এর একটা বিহিত কইরা ছাড়বো। আরো কি কইছে জানো? কইছে আমগো নাকি জেলের ভাত খাওয়াই ছাড়বো। কি? বউ মানুষের এত পাওয়ার? আমার সারা রাত খাটে উঠতে দেয় না, ঘর থেকে বাইর করে দিছে। আমি সারা রাত এই বেঞ্চের পরে বসেছিলাম। আজকে শেষ দেখেই ছাড়বো। হ, অনেক সহ্য করছি, আর না। আব্বা কাজী বেটারে ডাইকে নিয়ে আসো। কেন? কাজী রাখবো কেন? আমি মিমরে ডিভোর্স দিমু। আরে পোকা, তালাক দিলে তো কাবিনের টাকা দিতে হইব। তাইলে ওই যদি আমারে তালাক দেয় তাহলে কি মান সম্মান থাকবো আব্বা? মান সম্মান থাকুক আর না থাকুক, আমার পোলারে মারছে, তার বিচার আগে হইব। হ, বিচার আগে হইব। চল আমার লগে। এই যে ছাগলের বাচ্চা আয়া পড়ছে। এই যে বকরি দলায় পড়ছে। কিরে মিমের মা, তোর মাইয়া কামড়া করছে কি? আগে নিজের পোলার বিচারটা করেন। এই বিমের মা, আমার পোলা ঠিকই আছে। কেমনে ঠিক আছে? আমার মাইয়ারে যে মারছে। চলো আমরা এক্ষুনি নারী নির্যাতনের মামলা দিব। চলো। চলো। আব্বা ও কিছু কইবা তুমি? আমার পোলারে যে মারছে। আমরাও পুরুষ নির্যাতনের মামলা দিব। কি? আমরা মেম্বারের কাছে গিয়ে বিচার দেব। চলেন। আমি আগে যাই মেম্বারের কাছে বিচার দেব। কি? আমি আগে গিয়ে মেম্বারের কাছে বিচার দেব। আমরা মেম্বার কাছে যাইতাছি। আমি কি বইয়া থাকবো রে? বড় ভাই, আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। সিদ্দিক, তোরে কিন্তু আমি মার দিব। হ্যাঁ এত বড় কথা? হ্যাঁ? তোরে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি তাহলে আমার নামও মিম না। তোরা যদি আমি আজকে দিনের মধ্যে তালাক না দিছি তা আমার নাম রতন না, আমি কয়ে দিলাম তোরে। ভাই আমার ছেড়ে দে, আমার মাইয়ারে মারছে, আমার কলিজা আগুন জ্বলতেছে। কিরে ভয় দিয়ে একবারে কাবু হয়ে গেছিস গা। তোর মতো কচ্ছপরে ভয় পামু আমি? এটা কি হয় কত? একটু পরে বিচার আহিস।
তোর বিচার কেডা করব? কেডা আবার? মেম্বার কাকা। দেখ মনে তোর মেম্বার কাকা আমার কি বিচারটা করে। তার আমি করিস না, বিচারে মাইরও খাইতে পারোস। দেখ মিম, সামনে থেকে যা, মন মেজাজ খুব খারাপ আছে কিন্তু। ভালো লেগে কইতাছি তো, ভাল লাগতাছে না না? আমি তো এত ভালো কথা বলি নাই তোমারে। যাইতাছি, তাই একটু পরে বিচার সময় মতো চলে আহিস। যা আমনে। আর হন, কাবিনের টাকাটা নিয়ে আহিস। ও তাইলে তোরা এই কাবিনের টাকার লাগে এমন করতেছস তাই না? আসলে তোরা খুব লোভী। রতন না, লবি কবি না কইয়া দিলাম, একটা ঘুষা মারমু। দিয়া দেখ তোরে আমি কি করি, দেখ তুই আজকে কি করবি তুই? ভাইঙ্গা ভালো মতো। এ আমারে ছাড়, আজকে খায় ভালো মনে। আর তো আমারে আরে আজকে আমি হাসপাতালে পাঠামু। তোদের পায়ে পড়ি ভাই, তোমরা এরকম মারামারি কইরো না। আমাকে বিয়ার আগে হইতে দাও, তোমরা এরকম করো না। তুই এই ছাগলের বাইরে বিয়ে করবি? তুই এই বকরির বোনটা কিছুতেই বিয়া করবি না, আমি কইয়া দিলাম। তোমরা যা শুরু করছো, আমাদের এমনিতেই বিয়ে হবে না। ওয়ালাইকুম আসসালাম। কি জন্য বিচার ডাকছো বলো? মেম্বার কাকা, এই রতন না আমারে মারছে। দেখেন মেম্বার সাহেব, কত বড় বেয়াদব, জামাইরে রতন না কয়। আপনার পোলা আমার মাইয়ার লগে অপরাধ করছে, এর লাগেই তো কয়। আমার পোলারে যে মারছে, কিরে রতন কিছু কস না কে? মেম্বার সাহেব কি আর কইতাম লজ্জার কথা। বাসর ঘরে আমার খাটে আমারে শুইতে দেয় নাই, ছাগলের বাচ্চা বইলে আমার বাইর করে দিছে বাসর ঘর থেকে। আর তুই যে আমারে বকরি কইছস, গাই গরু কই আমারে মারছস? তুই যে আমার বালিশ দিয়া মাইরা ঘাড় ফুলাই ফেলাইছস, এখন আমি কানে কম শুনি, এটার কি হইব? তোর কান যে আমি সিরা ফেলাই নাই, তোর কপাল ভালো, তোর কান তো একদম সিরা অবস্থিত ছিল। মেম্বার সাহেব, রতন আমার মাইয়ারে মারছে, এই বিচার করেন আগে। আমার পোলারে মারছে, তার বিচার আগে করেন। এই থামো তোমরা, বুঝছি তোমরা দুইজনেই অপরাধ করছো, দুইজনেরই দোষ আছে। হ্যাঁ তাই তাই কি মেম্বার সাহেব? তাই এইবারের লিগা তোমরা মিল্লা যাও। অসম্ভব, ওর লাগে ঘর সংসার করা একবারে অসম্ভব। ঠিকই কইছে, আমার মাইয়া ওই পোলার ভাত খাইবো না, খাইবো না। তোরে আর আমি আমার ঘরে রাখুম না। আত্মীয়র ভিতরে আত্মীয় করছো কেন? আগে মনে আসিল না? তখন তো একেবারে রঙে বিয়া পড়াই দিছো, এখন বোঝো কেমন লাগে। হ্যাঁ এইভাবে যদি তোমরা অশান্তি করো, তাহলে কিন্তু তোমার লগে আমি আর নাই। এই চল। মেম্বার বিচার করে নাই তাতে মনে করছো বাইচে গেছো? আমি সবগুলারে জেলের ভাত খাওয়ামু, মনে রাখো। আমরাও পুলিশের কাছে যাবো, তোর দরজাল মাইয়া নামে বিচার দেবো। আমা, আমার ঘরে চলো। আপা চলো আমরা এখনই থানায় যাবো, এই সবগুলারে ধরে বেঁধে নিয়ে যাক। হ্যাঁ চলো। খবরদার, তোমরা কে এগুলা কিচ্ছু করবে না। তোমরা ঘরে চলো, চলো চলো ঘরে চলো। আব্বা, এই শাকচুন্নির বোন আমাকে লিটনটা ধরে নিয়ে গেছে। আর এই পিশাচের ভাই লতারি নিয়ে পালাই গেছে। এই শুনো, চলো আমরা থানায় যাই। ও লও যাই, থানায় গিয়া মামলা করে সবগুলোর জেলের ভাত খাওয়ামু। ওরে বাবা রে বাবা, জেলের ভাত খাওয়ামো, আর আমরা বুঝি পয়সা থাকবো? আমরা এখনই থানায় গিয়া তোমাকে নামে মামলা দেবো। থাক, আর পুলিশ ডাকতে যাওয়া লাগবো না, আমরা চলে আসছি। আমরা নিজের ইচ্ছে বিয়া করছি। ওই তুই বিয়ে করছিস কেন? তুই দেখছিস তো মিমের বিয়ে নিয়ে কত গ্যাঞ্জাম হইতাছে, আবার তুই বিয়ে করছিস? সব দেখেই আমি বিয়া করছি। আমরা প্রমাণ কইরা দিমু যে নিজে ভালো তো জগৎ ভালো। এই মাইয়ারে আমার ঘরে তুলুম না, এই পোলার আমরা জামাই হিসেবে মানি না। লিটন অক্ষণই তুই শাকচুন্নি বোনে ছাইড়া দে, নাহলে কিন্তু জীবনে শান্তি পাইতি না। আপনারা আমার ঘরে 2টা দিন সময় দেন, আমরা প্রমাণ কইরা দিমু। হ, আমরা দেখাই দিমু মিমাপ্পা আর রতন ভাইয়ের মতো আমরা ঝগড়া করুম না। না লতা, এই দরজাল ঘরে তো আর আমি যাইতে দিব না। আপনারা যদি আমগরে আটকাইছেন, আমরা কিন্তু আত্মহত্যা করবো। আর আমাকে মরার জন্য দায়ী থাকবেন আপনারা সবাই। চলো লতা। এই সব কিছুর লিগে দায়ী তুই। এই সব কিছুর লাগে দায়ী তোরা সবাই। রতন, তুই এই ফাজিল মায়ের লগে কথা কবি না। তোমার পোলা হচ্ছে বড় ফাজিল, বেয়াদব জানি কথা কার। সিদ্দিক, তোর বউরে সাবধান কর, তোর ভাবির লগে কিন্তু বেয়াদবি করতেছে। ভাবিও তো কম করতেছে না,
আমিও তো মাঝে মাঝে কথা কইতাছে। আম্মা, আমি ভাবতেছি মিমরে তালাক দিয়ে আর একটা বিয়ে করব। কিন্তু ওরা যদি না ছাড়ে, তুই ছাড়লে তো বিপদে পড়বি। আম্মা, এইভাবে আর কয়দিন? এইভাবে কি জীবন চলে কও? আর কয়টা দিন সবুর কর বাবা। আম্মা কি রান্না করবো? রান্না করে যাই দেখো কি আছে, যা আছে রান্না করো। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে রান্না বাড়া সহ ঘরের সমস্ত কাজের দায়িত্ব আমার। দুলা ভাই, আপনার জন্য কি রান্না করবো? তোমার যেটা মন চাই সেটা রান্না করো, এটা জিগানোর কি আছে আবার? দুলা ভাই, আপনি এখনো আমার উপর রাগ করে আছেন। আমি কিন্তু আপার মতো না। তোরা সবগুলো একই রকম। হাতের 5টা আঙ্গুল যেমন সমান হয় না, তেমন সব ভাই বোনগুলোও এক হয় না। মিমের চাইতে লতা ভালো আছে। আম্মা, মিম যদি এমন ভালো হইতো, ওরে নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। আগে তুই ভালো হ। সব দোষাও না আমার, তাই না? সব দোষ আমার কপালের। কত হাউস করে তোরে বিয়া দিছিলাম, তোরা বাড়ির মান সম্মান সব নষ্ট করে ফেলাইলি। এখন মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। আম্মা, তুমি কাঁদো না, কাঁদো না। আমি মিমরে নিয়ে আসবো না আমার কাছে। বিয়ার পরে লতা কত সুন্দর সংসার করতেছে, কোনো ঝগড়াঝাটি আছে? আর তুই বিয়ার রাইতে থেকে মারামারি কাটাকাটি। আমাকে ভাই ভাই কোনোদিন ঝগড়া ছিল না, তোকে বিয়া দিয়া আমরা দুই ভাই শত্রু হয়েছি। এখন সব দোষ আমার? না, এক হাতে কখনো তালি বাজে না। তুমি একটু ঝগড়া করো, রতন ভাই একটু ঝগড়া করে, আমিও ঝগড়া করি না, লতাও ঝগড়া করে না। এই জন্য আমরা সুখে আছি। তুমি ঠিকই কইছো বাবা, এক হাতে কোনোদিন তালি বাজে না। নিজে ভালো হইলে জগৎ ভালো। হ্যাঁ ভাবি, আম্মা একদম সত্যি কথা বলছে। আমি বাইরে বইলা তোমার ঘরে আর একটা সুযোগ কইরা দিই। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তারে কইবা সে যেন আমার সাথে আর ঝগড়া না করে। তুমি চুপ হইয়া থাইকো, তাইলে ভাইও চুপ হইয়া থাকবে। দাঁড়া, আমি বাইরে এখনই আনতে যাইতেছি। আর যাইতে হইব না, রতন ভাইরে লয় করে লই এসেছি। মিম, আমারে তুমি মাফ করে দিও, আমি ভুল করে ফেলাইছি। আমারেও তুমি মাফ করে দিও। আব্বা আম্মা, আমারে আপনারা মাফ করে দেন। মাফ করতে পারি যদি আর ঝগড়া না কর। আর কোনোদিনও ঝগড়া করব না, এই কাম ধরলাম। তাইলে তো আমাকে কোনো সমস্যাই নাই। লতা আর লিটন আমাকে শিখাইছে আত্মীয়তার মাঝেও সম্পর্ক করলে কিভাবে সুখে থাকা যায়।